সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামের সমাবেশ 2025। এখন উত্তর অঞ্চলের গাড়ি কিংবা পূর্ব অঞ্চলের গাড়ি যেটাই বলেন না কেন, গাড়িগুলো এসে একেবারে যাত্রাবাড়ির যে বিশ্ব রোড থেকে যাত্রাবাড়ি পথগামী, সেখানে এসে গাড়িগুলো একবারে আটকে গেছে। শোনা যাচ্ছে ঢাকা চারদিক দিয়ে ব্লক হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন জামাতের সমাবেশ ঢাকা ব্লক। আমরা এখনো যদিও ঢাকার ভিতরে আছি, আমরা আছি এখন যাত্রাবাড়ি। তো যাত্রাবাড়ির মধ্যে যেটা করছে সেটা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমরা আসছি নরসিংদী বেলাবো থানার। আমরা জি বিন্যাবাদী ইউনিয়ন। নরসিংদীর অবস্থা, আমরা জামাতে ইসলামের একটা মহা সমাবেশ হবে শহীদ উদ্যানে ঢাকা। আমরা এটাতে যোগ দিবার জন্য আসছি। এখন অর্ধেক পথে আছি, আমরা বাস যাইতে পারতেছি না, এত বাস হয়েছে, এত মানুষ বেশি। আমাদের প্রার্থী অনেক ভালো অবস্থানে আছে। এটা বেলাবো মনোহরদি 4 আসন থেকে উনি এই জাহাঙ্গীর আলম ভাই, উনি আরবি সাহিত্যে মানে অধ্যয়নরত, মানে একজন প্রভাষক আর কি একটা কলেজের উনি। আসসালামু আলাইকুম। তো আপনারা শুনছেন জনমানুষের মুখ থেকে জামাতের সমাবেশ। ইতিমধ্যে যাত্রাবাড়ি ব্লক হয়ে গেছে, ওইদিকে আপনার শ্যামলী ঢুকতে পারতেছে না গাড়ি। তো চারদিকে একেবারে ব্লক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ঢাকার বাহিরে গাড়ি দ্বারা ব্লক। এখান থেকে আমরা আছি যাত্রাবাড়ির বাহিরে। তো এখানে যে বিশ্ব রোড থেকে যাত্রাবাড়িতে যে গাড়িগুলো ঢুকছিল, সে গাড়িগুলো এখান থেকে ইউটার্ন নিয়ে আপনাদের এই যে এখানে সাজানো হচ্ছে। অর্থাৎ গাড়ি ঢাকা ঢুকতে পারবে না, গাড়ি এখান থেকেই বেরিয়ে যাবে। আর যাদের যেতে ইচ্ছা তারা হয়তো খুব বেশি দূর যেতে পারবে না, যাত্রাবাড়ি কিংবা সর্বোচ্চ হলে টিকেটুলি মোড় যেতে পারবে। তারপরে মনে হয় না মানুষও জায়গা দিতে পারবে। তো আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার গাড়ি শুধু নরসিংদী জেলা থেকে গাড়ি আসছে 750+ আপনারা বুঝেন। তো এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাড়ি। তো দেখতে পাচ্ছেন সবগুলো গাড়ি সমাবেশের গাড়ি। এটা হচ্ছে নরসিংদী জেলা 553 নং গাড়ি। দেখেন 553 নং গাড়ি, সিলেট গাড়ি নং 3। সিলেটের বালাগঞ্জ থানা থেকে আসছি। গতকাল রাত্রে 10টায় রওনা দিয়েছি। আমাদের বালাগঞ্জ উপজেলার 9টা গাড়ি আছে। টোটাল সিলেট থেকে অনেক গাড়ি আসছে। আমার মনে হচ্ছে না আমরা সমাবেশে যেতে পারবো করি। আমরা তো চিন্তা করছি সমাবেশ শেষ হওয়ার সাথে সাথে ব্যাক করবো। আপনাদের এখানে পার্টির কি অবস্থা বুঝছি না? আপনাদের এখানে সংসদ সদস্য প্রার্থী আমাদের সিলেট 3 আসন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। মৌলানা লুকমান আহমদ, সিলেট সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মৌলানা লুকমান। অনেকে বলতেছে যে অন্যান্য দলের অনেক প্রচুর ভোট, শুধু ভোট এটুকুই বলতেছে, কিন্তু আমরা দেখতেছি মাঠে জামাতের যে অবস্থান, এই অবস্থান থেকে জামাত অনেক এগিয়ে গেছে। আসলে অনেক দিন থেকে তো আমরা ভোট দেই না এবং ভোটের পার্থক্যটা আমরা বুঝতে পারি না, কিন্তু আগের চিত্র আর এখন চিত্র অনেক বেশ কম আছে। ঢাকা নাকি চারদিক দিয়ে ব্লক হয়ে গেছে, সব লাইনে মোটামুটি আপনার ব্লক হয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ আমি জামাত ইসলামের একজন কর্মী, কিন্তু কর্মক্ষেত্রের কারণে আমি উপস্থিত হতে পারি নাই। যাক আমি তারপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে জামাত ইসলামের সব থেকে বৃহত্তম একটা সমাবেশ। আল্লাহ তাআলা এই সমাবেশকে যেন আল্লাহ কবুল করে নেয় এবং আগামী রাষ্ট্রনায়ক হিসেবে প্রধান হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। তারপরে জাম ঠেললো আমার কাছে খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দময় যে জামাতে ইসলাম এত বড় একটা সমাবেশের আয়োজন করতে পারেছে এবং আল্লাহ তাআলা যেন এই সমাবেশকে অবশ্যই কবুল করে নেয়, এই দোয়াটাই বারবার করে করতেছে। আসসালামু আলাইকুম। আপনারা যেটা শুনছিলেন একেবারে এখানে দেখতে পাচ্ছেন যে যাত্রাবাড়ি গাড়ি সবগুলো এখান থেকে ওই যে সামনের ওই জায়গা থেকে ইউটার্ন নিয়ে গাড়ি এই যে এই জায়গাগুলোতে রাখা হচ্ছে। তো আসলে ঘটনা যেটা সেটা হচ্ছে যে ঢাকার চারদিকেই গাড়িগুলো ব্লক হয়ে গেছে, একেবারে ঢাকা শহর ব্লক হয়ে গেছে। ঢাকার ভিতরে কোনো অবস্থাতেই ঢুকা যাচ্ছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন শুধু যাত্রাবাড়িতে না, ওইদিকে আপনার আব্দুল্লাহপুর, ওইদিকে আপনার পুরান ঢাকার ওইদিকে, আবার আপনার ওইদিকে শ্যামলীর ওইদিকে, সব দিকেই ঢাকার বাহিরের সাইড থেকে ব্লক হয়ে গেছে। হাজার হাজার গাড়ি নিয়ে জামাতের নেতাকর্মীরা ঢাকার বাহির থেকে এই সমাবেশে যোগ দেওয়ার চেষ্টা করতেছে, যার কারণে এখানে কিন্তু একেবারে ঢাকার বাহিরের অংশ থেকে ব্লক হয়ে গেছে। অভিজ্ঞতা কি এত, মানে আপনি কি ঢাকা এখনো কি ঢুকতে পারতেছেন মনে হচ্ছে? না না, এখন এখানে আমি ঢুকতে পারতেছি না। আমাদের প্রচুর বাস, প্রায় মনে হয়
120 থেকে 30টা বাস একাধারে এই সিলেট থেকে শুরু করে কৃষ্ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সবাই একই রুট দিয়ে ঢুকছে, তো সেজন্য আমরা এখনো ঢুকতে পারতেছি না। আমরা আশা করি এখানে নামাজ পড়ার পর আমরা হেঁটে হেঁটে প্রায় হয়তোবা কমপক্ষে 70-80 মানুষ একসাথে আমরা গিয়ে সমাবেশে যোগদান করবো ইনশাল্লাহ। যেটা শুনছিলেন আপনারা এখানে যে এক পূর্ব অঞ্চলের গাড়িগুলো এই রাস্তা দিয়ে ঢুকছে। এখন সামনে থেকে প্রশাসন বলতেছে যে কোনো অবস্থাতেই গাড়ি যাত্রাবাড়ি ঢুকতে দেওয়া যাবে না, সেজন্য গাড়িগুলোকে এই জায়গা থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন এই যে যাত্রাবাড়ির ওভারব্রিজের ঠিক মাথা থেকে গাড়িগুলো ইউটার্ন নিয়ে এই যে এই রাস্তায় সারিবদ্ধভাবে আবারও ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আর এইদিকে দেখেন যে একেবারে রাস্তা ব্লক হয়ে আছে। তো যেটা বলছিলাম যে আসলে এই সমাবেশ সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাবেশ জামাতের। ইভেন ইতিমধ্যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এত বড় সমাবেশ করতে পারছে কিনা আমার জানা নাই। ইতিহাসের পাতায় হয়তো এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে জামাতের জন্য। তো যেটা দেখতে পাচ্ছেন যে ঢাকার বাহিরে জামা লেগে যাইতে পারি না, এখন ডেমরা আছি আমরা। তো আপনারা শুনছেন যে সমাবেশের জায়গায় তো অনেক মানুষ এমনিতে আগে থেকে আছে, আপনারা কিভাবে করেন সেই যত মানুষে থাকুক আমরা যে কোনো ভাবে আমরা এখানে পৌঁছাবো ইনশাল্লাহ। জামাত ইসলামের ক্ষমতা যাবে ইনশাল্লাহ। আমরা নরসিংদী বাবুরহাট থেকে আসছি। জি 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 জি, হ্যাঁ হ্যাঁ জামাত কর্মীদের যে জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী নরসিংদী আসনের এমপি প্রার্থী আমাদের ইব্রাহিম মিয়ার নেতৃত্বে আমরা ঢাকা অবস্থান করেছি। নরসিংদী আসনে জামাত ছাড়া কোনো বিকল্প নাই। নিঃশেষে আমরা জামাতকে ভোট দেবো, জামাতকে বিজয় পাস করে ইনশাল্লাহ আমরা মাঠে থেকে উঠবো ইনশাল্লাহ। আল্লাহু আকবার। তো আপনারা দেখতে পাচ্ছেন জামাত কর্মীদের যে উল্লাস সেটা ঢাকার একেবারে চারপাশ দিয়েই দেখা যাচ্ছে। তো মনে হচ্ছে না যে মানুষ এই অঞ্চলের মানুষগুলো যাত্রাবাড়ি ওভারটেক করে ওই পাশে যেতে পারবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যাত্রাবাড়িতেই সকল গাড়ি ব্লক করে দিয়েছে। এখন যাত্রাবাড়ি থেকে জামাতের কর্মীরা হেঁটে সেই সোহার্দি উদ্যানের দিকে রওনা দিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার গাড়ি ঢাকা চারদিক দিয়ে ব্লক করে দিয়েছে। এখন ঢাকার বাইরে গাড়িগুলো রেখে জামাতের কর্মীরা হেঁটে হেঁটে সেই মাঠের দিকে যাচ্ছে। তবে যেটা মনে হচ্ছে যে খুব বেশি দূর জামাতের কর্মীরা যেতে পারবে না, কারণ ইতিমধ্যে ঢাকা ব্লক হয়ে গেছে। মানুষ যারা ঢাকার চিত্র একেবারে বদলে দিয়েছে। মানুষ যারা প্রত্যেকটি জায়গায় জামাতের কর্মী দিয়ে ঢাকা আগেই ভরাট হয়ে গেছে। প্লাস এখন বাহির থেকে যেই কর্মীগুলো আসতেছে তারা ঢাকার আশেপাশেই অবস্থান করতে হবে, কারণ ইতিমধ্যে ঢাকা শহর ভরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি যাত্রাবাড়ির ঠিক ফ্লাইওভার থেকে নামার যেই অংশগুলো আছে, তারাই বিশ্ব রোড যে রোডটা আছে যাত্রাবাড়ি টু তারাল বিশ্ব রোডের ফ্লাইওভারের পাশে আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন যে গাড়ি আরো 1/2 কিলোমিটার পিছনে রেখে আসতে হয়েছে। তো গাড়ি সামনে আসার কোনো অবস্থাই নাই। তো সেই জায়গা থেকে আমরা হেঁটে যাচ্ছি সামনের দিকে। তো হয়তো টিকাটুলি কিংবা সর্বোচ্চ গুলিস্তান যাওয়া যাবে।